আমরা এখন আছি সুনামগঞ্জের বিশম্বরপুর উপজেলার শিলডুয়া গ্রামে। কাঁটাতারের বেড়া এবং আলো জ্বলছে, সেই এলাকাটাই কিন্তু ভারতের কড়ইগড়া ক্যাম্প এবং এই পাশে হলো ভারতের বাংলাদেশের বিজিবির ক্যাম্প, অর্থাৎ চীনাকান্দি ক্যাম্প। এই চীনাকান্দি ক্যাম্প এবং এই কড়ইগড়া ক্যাম্প দুটি মোটামুটি 1 থেকে 2 কিলোমিটারের ভিতরে আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই কড়ইগড়া ক্যাম্পে বিএসএফ সারাক্ষণ লাইট জ্বালিয়ে রাখছে এবং বিএসএফের সদস্যরা কিছুক্ষণ পর পরই সীমান্ত সড়ক দিয়ে তারা টহল দিচ্ছে এবং এইভাবেই লাইট জ্বেলে আলোকিত করে রেখেছে। আমরা কথা বলেছিলাম এখানকার লোকজনের সাথে, তারা জানিয়েছেন যে এই সারা দেশে যখন অনুপ্রবেশের একটা জোয়ার তোলার চেষ্টা করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ, সেটা প্রতিহত করতেই মূলত সুনামগঞ্জ 28 ব্যাটালিয়নের 19টা বিওপি অত্যন্ত সতর্কতার সাথে ডিউটি করছে সীমান্তে। এবং বিজিবি জানিয়েছে যে শুধু বিজিবি একা নয়, এতে এই বিজিবির মহতি কাজে যোগ দিয়েছে গ্রামবাসীরা। তারা স্বেচ্ছায় রাত জেগে পাহারা দিচ্ছেন এবং অবৈধ পুশিন রুখতে তারা চেষ্টা করছেন, পাশাপাশি অবৈধ অনুপ্রবেশও যেন না হয় সেই চেষ্টাই করছেন। আপনারা যদি বলি যে এই 0 পয়েন্ট এলাকাতে আপনি দেখেন যে এই যে ঝোপঝাড় এলাকা, বাঁশঝাড় সহ একটা নির্ঝঞ্ঝাট প্রকৃতি বলা যায়, অর্থাৎ এই এলাকার প্রকৃতিটা কিন্তু অনুপ্রবেশের একটা অনুকূল পরিবেশ তৈরি করে দেয়। কারণ এখানকার যে পরিবেশ এবং প্রকৃতি যদি দেখেন যে একটা অন্ধকার ছমছমে গা ছমছমে করা অবস্থা, এবং এখানে রয়েছে বেশ কিছু বাড়িঘর। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই শিলডুয়া গ্রামের শিশুরাও কিন্তু এসে যোগ দিয়েছে বিজিবির সাথে টহলে। এবং বিজিবির সাথে শিশুরা না, বিভিন্ন পেশার, বিভিন্ন শ্রেণীর, বিভিন্ন বয়সের লোকজন এসে বিজিবির সাথে টহল দিচ্ছেন। এবং আমরা যদি বলি এই এলাকাটাতে পুরো গ্রামবাসী, এই যে এক গ্রামবাসী আমি কিছুক্ষণ আগে দেখেছিলাম, এই যে দেখেন ওনার হাতে টর্চ লাইট, এই টর্চ লাইট দিয়েই কিন্তু উনি সীমান্তে নজরদারি করে, অর্থাৎ যার যেটা আছে সেটা দিয়েই তারা সীমান্তে নজরদারি অব্যাহত রাখছেন এবং বিজিবিকে সর্বাত্মক সহযোগিতা করছেন। আপনারা যদি দেখেন এই রাস্তাটা আসলে চলাচলের একদম অনুপযোগী। যদি এর পাশেই রয়েছে শিলডুয়ার গ্রামের বেশ কিছু বাড়িঘর, এবং এই বাড়িঘরগুলি আসলেও সীমান্তর একদম 0 পয়েন্ট সংলগ্ন বলা যায়, বা 0 পয়েন্টের খুবই কাছে। এবং বিজিবির সদস্যরা কিন্তু এখানে তারা আন্তরিকভাবে ডিউটি করছেন। আমরা এই যে এখানে দেখতে পাচ্ছেন বিজিবি সদস্যরা নির্ঘুম রাত কাটাচ্ছেন এবং তারা এই সীমান্ত সুরক্ষায় জনগণের সহযোগিতা পাচ্ছেন এবং এই এলাকার মানুষ তাদেরকে সহযোগিতা করতেছে। অর্থাৎ এটি শুধু বিজিবির একার দায়িত্ব নয়, যদি বলি এখানের যারা নারী আছেন তারাও কিন্তু বিভিন্নভাবে তথ্য দিয়ে সহযোগিতা করতেছেন এবং তারা জানিয়েছেন যে এই সীমান্ত সুরক্ষার জন্য তারা যত ধরনের সহযোগিতার দরকার বিজিবিকে তারা কিন্তু এটা করে যাচ্ছেন। এই যে গ্রামে এখন কিন্তু আসলে বাতি জ্বালিয়ে বা এইভাবে কাজ করার কথা ছিল না, কিন্তু এই সীমান্ত পরিস্থিতির এরকম আকার ধারণ করার কারণে, অর্থাৎ পুশিনের মতো ঘটনা ঘটার কারণে গ্রামবাসী এখন লাইট জ্বালিয়ে সীমান্তের সুরক্ষা দিচ্ছেন এবং বিজিবিকে বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করছেন। এই ছিল সুনামগঞ্জের বিশম্বরপুর উপজেলার গামারিতলা সীমান্ত থেকে হিমাদ্রি শেখর ভদ্র, সময় সংবাদ, সুনামগঞ্জ।